আলবাত করব। I will go to the top, the top, the top. এই সিনেমাটা হলে এসছে, আর এটা যদি আমি দেখতে না যাই তাহলে উত্তম কুমারের ফ্যান হিসাবে পাপ করা হবে। আর যারা এটা করতে চান না, মানে পাপটা করতে চান না, যান সামনাসামনি, যে ভালো স্ক্রিন থাকবে, ভালো হল থাকবে, ভালো সাউন্ড থাকবে, যান গিয়ে এই সিনেমাটা মানে নায়ক সিনেমাটা আরেকবার রিভিজিট করে আসুন। কারণ এরকম সুযোগ আপনি আর কতবার পাবেন সেটা কিন্তু জানা নেই। উত্তম কুমারের মুভি রিলিজ করেছে নায়ক, সত্যজিৎ রায় ডাইরেক্ট করেছে, লিড রোলে আছে মহানায়ক উত্তম কুমার। এইসব বেসিক ডিটেলস দেওয়ার মতো আর কিছু নেই। এতবার আমরা এই জিনিসটাকে ফোনে বলুন, ল্যাপটপে বলুন, কম্পিউটারে বলুন, ট্যাবে বলুন, এতবার এই নায়ক মুভিটা দেখে ফেলেছি আমরা। তো এটা নিয়ে নতুন করে আর কথা বলার, নতুন করে মানে ডিটেলগুলো নিয়ে আলোচনা করা, সেগুলোর দরকার নেই। আমি খালি গেছিলাম হলে এই যে পুরো জিনিসটা, পুরো সিনেমাটা, এই যে এক্সপিরিয়েন্সটাকে, ওটাকে রিভিজিট করতে। আমরা তো কোনোদিন বড় স্ক্রিন উত্তম কুমারকে দেখে আসিনি, আমাদের বাবা কাকারা দেখেছিলেন বা আমাদের দাদুরা দেখেছিলেন, তো আমরা তো কোনোদিন সেই এক্সপিরিয়েন্সটা ফিল করিনি। তো এলোই যখন, এবং এত বড় একটা সিনেমা এলো যেখানে দুজন মহারথী বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির, দুজন লেজেন্ড তারা একসাথে এসে কাজ করেছিলেন, এবং যখন এসছিল সিনেমাটা তখন হয়তো সেরকম সাকসেসফুল হয়নি, বাট আস্তে আস্তে যত লোকের টেস্ট চেঞ্জ হয়েছে, যখন লোক দেখতে শুরু করেছে বাইরের সিনেমা, লোক বুঝতে শুরু করেছে যে অ্যাকচুয়ালি সিনেমা কি হয়, তখন এই সিনেমাটার দাম বেড়েছে, তখন নায়ক নিয়ে লোক মাথায় করে রেখেছে। এবং আজকের দিনে দাঁড়িয়ে অ্যাক্টিং ওয়াইজ বলুন, আর্টিস্টিক ওয়াইজ বলুন, এর থেকে ভালো সিনেমা তৈরি হয়নি, যেটা সত্যি কথা, সেটা সত্যি কথা। তো সেই যে এক্সপিরিয়েন্সটা, সেই এক্সপিরিয়েন্সটা আমি রিভিজিট করতে গেছিলাম হলে, স্টারে গেছিলাম, লোক সেরকম হয়নি। এবার আমি আপনাদের বলতে চাই, আপনারা তো অনেক টাকা এদিকে ওদিকে খরচা করেন না, বাংলা একটা সিনেমা রিলিজ করেছে তারা মহানায়কের, যারা বাঙালি তাদের আমার মনে হয় এই সিনেমাটা বড় স্ক্রিনে গিয়ে, ভালো সাউন্ডে গিয়ে একবার এক্সপিরিয়েন্স করা উচিত। কারণ ওই যে ছোট ছোট মোমেন্ট, ছোট ছোট ডায়লগ, যেগুলো আমরা ফোনে দেখে এতদিন বাবা করে এসেছি বাড়িতে, যখন উত্তম কুমার বসে সিগারেটটা খাচ্ছে, রিংটা বার করছে, আমি কতবার এরকম বলেছি ভাই কি ফ্রেম। তারপরে যখন ফার্স্ট সিনে, নায়কের ফার্স্ট সিন যেখানে ফোন নিয়ে কথা বলবে যে আমি যাচ্ছি স্টেশনে, তখন ওই পার থেকে বলবে যে আমি কি আসবো, না আসলে খুশি হবো, এই যে ডায়লগগুলো, ফ্রেমটুকু, খালি এইটুকু ফ্রেম নেওয়া মুখের, সাইড ওয়াইজ তাও আবার চশমাটা পরে সিগারেটটা জ্বালাচ্ছে, ওই যে সিনগুলো আমরা দেখে কতবার, ফোনে দেখে কতবার বাবা করেছি। তো সেগুলো যখন হলে বেরোচ্ছে বড় স্ক্রিনে, সত্যি কথা বলছি এক্সপিরিয়েন্সটা না দারুণ। মানে যতজন লোক গেছিল তারা প্রত্যেক মোমেন্টে হাততালি দিচ্ছে, তারা প্রত্যেক মোমেন্টে বলছে বাবা, মানে ওই এক্সপিরিয়েন্স গুলো আপনি ফিল করতে পারবেন যে হ্যাঁ আমি একটা বড়, মানে উনি কেন এখনো মহানায়ক, মানে বড় বললেও সেই বড়টাও খুব ছোট হয়ে যাবে ওনার কাছে, উনি মহানায়ক, এবং ওনার জায়গাটা আজ অব্দি কেন কেউ নিতে পারেনি, সেই জিনিসটা এখানে যেরকম প্রুফ হচ্ছে যে কেন মহানায়ক একজনই, এবং যতজনকে এর পরে মহানায়ক ট্যাগ দিয়ে দেওয়া হোক না কেন, মহানায়ক একজনই থাকবে এবং অদ্বিতীয়, তার জায়গা কোনোদিন কেউ রিপ্লেস করতে পারবে না। এবং তার সাথে এটাও এই সিনেমাতে যেটা দেখার আরো বেশি করে, যে সত্যজিৎ রায়ের ডাইরেকশন, এই যে সত্যজিৎ একটা স্টাইল, শর্মিলা ঠাকুরের মুখের ক্যামেরা, তারপরে আমাদের উত্তম কুমার, এই দুজনের ক্যামেরায় মানে যেইভাবে, এবার সৃজিত মুখার্জি যে স্টাইলটাকে পরবর্তীকালে নিজের কাজে নিয়ে এসছে, যে একজনের মুখে থাকবে ক্যামেরার ফোকাস, সেখান থেকেই উল্টো জনের মুখে, আবার তার মুখে, আবার এই যে স্টাইলগুলো আপনি খুব রিলেট করতে পারবেন। ড্রিম সিকোয়েন্স গুলো টাকার মধ্যে ঢুকে যাচ্ছে, শঙ্করদাকে ডাকছে, শঙ্করদা বাঁচাতে এসেও বাঁচাচ্ছে না, তারপরে যে ঘটনাগুলো, সিরিয়াসলি বলছি রিভিজিট করার মতো, প্রত্যেকটা জিনিস গুজবাম্প আপনাকে প্রোভাইড করে। এবং তার সঙ্গে ওই যে ডায়লগটা, যে আজকালকার দিনের ওই একই ভয়েস, একই ম্যানারিজম, তুমি চাই অভিনয় দিয়ে দাও, সে একই চাচে ফেলে দেবে, এদের কাছে অভিনয় ফুভিনয় বলে কিচ্ছু নেই, এই যে জিনিসটা, সেইগুলো আপনি রিলেট করতে পারবেন। যে আজকে যখন সিরিয়াল টেমপ্লেটের মুভি হয়ে গেছে সবকিছু, সেই একই অভিনয়, একই ম্যানারিজম, তুমি যেই পার্টি দাও না কেন, সেই একই জিনিসটা আজকেকার দিনে হিরোরাও কপি পেস্ট করে দেয়, সেই জিনিসটা আপনি রিলেট করতে পারবেন। তারপরে যে এই যে তোর খুঁতখুঁতেমি, এটা একদিন তোকে অনেক বড় জায়গায় নিয়ে যাবে, আলবাত যাবো, আই উইল গো টু দ্য টপ, দ্য টপ, দ্য টপ, এই যে জিনিসগুলো। তারপরে লাস্ট টপ কাট হচ্ছে, সঙ্গে সঙ্গে 555 সিগারেটের প্যাকেট ট্রেনে বসে চালাচ্ছে। ভাই সিরিয়াসলি মানে আমি অনেক অপেক্ষা করেছিলাম এই সিনেমাটা কবে হলে আসবে, এসছে, আমি দেখে নিয়েছি। আপনারা যারা যারা উত্তম কুমারের ফ্যান, যান গিয়ে দেখে আসুন। যারা যারা সত্যজিৎ রায়ের কাজের ফ্যান, শর্মিলা ঠাকুরের কাজের ফ্যান, এই এত এত বড় একটা সিনেমা যেটা আজকের দিনে
লোক যে সিনেমাটা দেখে শেখে, এটা সিনেমা নয় খালি, এটা একটা ইনস্টিটিউট বলতে পারেন, যে এখান থেকে কত কিছু লোক শিখেছে পরবর্তীকালে। এই যে বললাম সৃজিত মুখার্জি যে শটটা আমরা দেখতে পাই প্রত্যেকটা সিনেমায়, ওই জিনিসটা কোত্থেকে নেওয়া, এই যে ইন্সপিরেশন গুলো সেগুলো কোত্থেকে এসছে, এই যে মেসেজটা যে তুমি যত বড়ই স্টার হয়ে যাও না কেন, যত ওপরে তুমি উঠতে থাকবে তত তোমার লোক সংখ্যা কমতে থাকবে তোমার জীবনের, তোমার লাইফে যে বন্ধু থাকবে, তোমার লাইফে আত্মীয় পরিজন, তুমি যত ওপরে যাবে তত সেই লোক সংখ্যাগুলো কমতে থাকবে, এবং যখন তুমি ওপরে চলে যাবে তখন দেখবে সেখানে তুমি একাই দাঁড়িয়ে আছো, তোমার কাছে টাকা আছে, নাম আছে, যশ আছে, ঐশ্বর্য আছে, কিন্তু তোমার কাছে নিজের লোক বলতে কেউ নেই, তোমার মনের কথাটুকু দিনের শেষে শোনার মতো কেউ নেই। এই যে খালি জায়গাটা প্রত্যেকটা হিরো যারা আজকে সাকসেসফুল, যারা আজকে প্রচুর নাম করে ফেলেছে, তো তাদের এই জায়গাটা আগেও যেরকম একই রকম ছিল, আজকেও বিশ্বাস আমার যে সেটা একই রকম আছে। সেই জিনিসটা যেভাবে দেখানো হয়েছে, যেভাবে প্রত্যেকটা জায়গায় উত্তম কুমারকে দেখতে লেগেছে, আউটস্ট্যান্ডিং। একটা ট্রেনের মধ্যে একটা রাতের গল্প, সেখানে লাস্টে যখন ডায়লগটা দিচ্ছে, পাতাটা ছিঁড়ে দিয়ে কি মানে নিজের মন থেকে লিখবেন, শর্মিলা ঠাকুরকে বলছে, শর্মিলা ঠাকুর বলছে না মনে রেখে দেবো। তারপরে ট্রেন থেকে নেমে চলে মানে গেল গিয়ে শর্মিলা ঠাকুর হেঁটে চলে যাচ্ছে যে আমি সাধারণ মানুষ, আমি সাধারণ মানুষের সঙ্গে মিশে গেলাম, তুমি স্টার, তুমি মহানায়ক, তোমার গলায় লোক হার পড়াচ্ছে, তোমার আলাদা জগৎ, আমার আলাদা জগৎ। এই যে জিনিসগুলো, এই যে নস্টালজিয়াগুলো এক্সপিরিয়েন্স করতে চাইলে নায়ক মুভিটা যান, গিয়ে হলে দেখে আসুন। আমি ভাই খুব এনজয় করেছি উত্তম কুমারের। যদি নেক্সট আরো অন্য কোনো মুভি আসে, এবং আমি চাই যে উত্তম কুমারের যে ভালো ভালো সিনেমাগুলো, যেগুলো কাল্ট ক্লাসিক মুভি, সপ্তপদীর মতো সিনেমা অথবা ভ্রান্তি বিলাসের মতো সিনেমা, সেগুলো যখন আসবে আমি সেগুলো দেখতে পাবো, যদি আসে, এবং আমার মনে হয় আনাটা উচিত। কারণ ওই এরাটা বাঙালি এখনো ফিল করতে চায়, ওই নস্টালজিয়াটার মধ্যে বাঙালি বাঁচতে চায়। এবং নায়ক সিনেমাটা হলে গিয়ে দেখুন, ফিল করুন, এনজয় করুন। কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিয়ে থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।